এই ফ্যাসিস্ট সরকারকে বলতে চাই, তুমি কম অন্যায় করো নাই। তুমি 5 আগস্টে শিক্ষার্থীদের বুকে গুলি চালাইছো। শুধু তাই না, আমি তোমাকে বলতে চাই রানা প্লাজায় হস্তে ছিল, এর জন্য কে দায়ী বলেন তো? সরকার। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কি রাত করেছেন? তাহলে সালামের জবাবে তো আসতে দিলেন কেন? একটু জোরে দেন মহব্বতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين
وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا هذا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে।
তায়েফের কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনা জেলে, কথা ঠিক কিনা? তুমি যে কোরআনের ওয়াজ করিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভু রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামে যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গে বলো বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরাও ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার উজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পোস্টার নেই, পোস্টার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ লা ইলাহা। জিকির করতে করতে সামনে জায়গাটা পূরণ করেন সবাই, একটু কষ্ট করে সামনে জায়গা, কোনো জায়গা খালি থাকবে না, একটু কষ্ট করে ভাই সবাই সামনে জায়গাটা পূরণ করেন, গায়ে গায়ে চেপে চেপে বসে আর বলেন লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা। ভাইজান বলেন না, আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী নলকা গায়ে কায়েম গ্রাম উত্তরপাড়া জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে কর্তৃক 12তম বার্ষিক তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শাহিন রেজা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকরামুল হক, পরিচালক লি নোভোটেক্স ইনস্টিটিউট লিমিটেড, ঢাকা। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল মতিন তালুকদার, সহকারী কমিশনার কাস্টমার্স, জনাব ভিপি জয়নুল হক সহ আজকের মাহফিলের প্রধান বক্তা আবুল বাশার হেলালি, খতিব, আজাদ কমপ্লেক্স, সালাম জামে মসজিদ, কাশিমপুর, গাজীপুর মহানগর। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষক, হেম্মাদিয়া দাখিল মাদ্রাসা নলকা সহ আজকের মাহফিলে আমন্ত্রিত বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ সহ বহু দূর দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে আগত কোরআন প্রেমিক তাওহীদি জনতা। আজকের মাহফিলে আমার সামনে উপবিষ্ট আছেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মহামণি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। আমি আপনি ইচ্ছা করে আসতে পারি নাই, বসতে পারি নাই। বলেন তো আমাকে আপনাকে আসার ও বসার তৌফিক কে দিয়েছেন? বখিল আমি করবেন না, কণ্ঠটা ছেড়ে বলেন কে দিয়েছে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, আকাশ বাতাস মুখরিত করে, যারা এখনো বাড়িতে আছে তাদের কর্ণকোহরে পৌঁছায়, যারা এখনো রাস্তাঘাটে আছে তাদের কর্ণকোহরে পৌঁছায়, যারা এখনো বাজারে অবস্থান করতেছে তাদের কর্ণকোহরে পৌঁছায় কালেমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত বলি না আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম
বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, ইউনিভার্সাল প্রফেট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, আমি পবিত্র কোরআনুল কারিমের 29 নম্বর পারা 74 নম্বর সূরা, সূরা মুদ্দাসসিরের 40 থেকে 47 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে জীবনে যত ভালো খারাপ কাজ সব লেখা, সব কি বলেন তো লেখা। জীবনে যত ছোট কাজ করেছে, যত বড় কাজ করে, সব কি লেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বলবে, হায় হায়, এটা কেমন আমলনামা! আমার জীবনে আমি যা ছোট বড় যত কাজ করেছি, দেখি এখানে লেখা লেখা থাকবে জীবনে যত অন্যায় করেছে, পাপ করেছে, সব লেখা লেখা থাকবে। জীবনে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, লেখা থাকবে। যখন 5 আগস্টে আপনার সরকার পতনের আন্দোলন হয়েছিল, লেখা থাকবে পুলিশ গুলি করেছিল আবু সাইদের বুকে, লেখা থাকবে মীর মুগ্ধের বুকে গুলি করেছিল, লেখা থাকবে। বলেন ঠিক কিনা? যখন দেখবে এই দৃশ্য, সে বলবে আল্লাহ। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে আমাদের প্রশাসন ভাইরা অর্থাৎ পুলিশদের যে বেতন দেওয়া হয়, যে বেতনটা দেওয়া হয়, এই বেতনটা কাদের টাকায় দেওয়া হয় বলেন তো? আমার আপনার ট্যাক্সের টাকায়। আপনার পুলিশের যে গায়ের পোশাক, এই পোশাকের যে কিনতে দেওয়া হয়, কেনা হয়, এটা কার টাকায়? আমার আপনার ট্যাক্সের টাকায়। শুধু তাই না, পুলিশের যে পিস্তল, যে রাবার রিভলভার, যে বুলেট, এটাও আমার আপনার ট্যাক্সের টাকায় কেনা হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে পুলিশ আমার বুকে গুলি করে, পুলিশ আপনার বুকে গুলি করে। কথা বলেন ঠিক কিনা? আমার টাকার কেনা গুলি আমার বুকে মারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে। ঠিক আছে, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে। আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে। ঠিক কিনা? কি অপরাধ আবু সাইদের বলো দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। কি অপরাধ আবু সাইদের বলো দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। কি অপরাধ আবু সাইদের দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। আমি শহীদ মায়ের করুণ কান্না, আমি আবু সাইদের মায়ের কান্না থামাই কেমন করে। আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো, আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে। আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো,
আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে, কথা বলেন ঠিক কিনা? বান্দা আমল নামা পাওয়ার পর এবার দেখবে, হায় হায় জীবনে যত ছোট বড় অন্যায় কাজ করেছি, 5ই আগস্টে পুলিশ গুলি করেছিল। শুধু তাই না, কিছুদিন আগের ঘটনা 26 তারিখ আপনার বাংলাদেশে, সারা বাংলাদেশে আপনার শ্যামলীতে আপনার ইফতাদায়ী মাদ্রাসা সরকারিকরণের জন্য মিছিল হয়েছিল, এই মিছিলে পুলিশ গুলি করেছিল, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমরা দেখছি এই বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার ছিল আপনার একেবারে সব শুদ্ধ ভারতে পলায়ন করছে, ঠিক কিনা? এই ফ্যাসিস্ট সরকারকে বলতে চাই, তুমি কম অন্যায় করো নাই, তুমি 5ই আগস্টে শিক্ষার্থীদের বুকে গুলি চালাইছো। শুধু তাই না, আমি তোমাকে বলতে চাই, রানা প্লাজা যে ধস নেমেছিল এর জন্য কে দায়ী বলেন তো? সরকার, কথা বলেন ঠিক কিনা?